এই দেবো ক্রিম কেক দেবো না নোনতা দেবো? গুড মর্নিং সবাইকে। মিনি সকালবেলায় শুরু করে দিয়েছে, দেখো মিনি। আর আমার ছোট বুলবুলি হয়ে যায়। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। ডোডো আজকে লাঞ্চে নিয়ে যাচ্ছে ভাত আর আলু ভাজা, কারণ কদিনও খুব রিচ খাচ্ছে দেখে বলছে মা একদম নর্মাল দাও। বেশ, তার মতো আজ নিরামিষ। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, ওর জন্য আলু ভাজা করেছে। তো চলো ওকে রেডি করে দিই। ও কি বললি যেন ডোডো? নোনতা বিস্কুট খাবি তাই তো? আচ্ছা ঠিক আছে। বিস্কুট আনা হয়েছে বাট ঢালা হয়নি এখন। এই যে ডাল আনা হয়েছে, কিছুই ঢালা হয়নি। এই যাও, কালকে রাতে আনা হয়েছে, কিচ্ছু ঢালা হয়নি। এগুলো সব ঢালবো। মুড়ি হ্যাঁ দিচ্ছি। উপোস করো যাই করো, তাই না? আজকে হচ্ছে নীল ষষ্ঠী পুজো। উপোস করো আর যাই করো, ঘরের কাজও করতে হবে, রান্নাও করতে হবে, সবাইকে খেতেও দিতে হবে। মানে আমাদের কোনো কিছুতেই আর ছুটি বলে কিছু নেই, তাই না বলো তো? ছুটি এক্স্যাক্টলি কাকে বলে আমাদের মেয়েদের জীবনে সাবজেক্টই নেই। কিছু না কিছু করতেই হবে তোমাকে, এমন জিনিস, তাই না? তো চলো, সেজন্যেই ডোডোকে রান্না করে দিলাম, তোমাদের দাদাকে চা করে দিলাম। দেখলে তো, যে নিজে চা খাইনি বলে বা নিজে খাবো না বলে কোনো কিছু কিন্তু পড়ে নেই, সবই করতে হবে। এখনও ছোটোজন ঘুম থেকে ওঠেনি, তা এরপরে হচ্ছে টিফিন, সবাইকে খেতে দাও। তা যে ভাত খাবে বলেছে, যেহেতু আজ দুপুরে ভাত খাবে না বলছে কেউ, যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়মে নীল ষষ্ঠীতে নয় লুচি টুচি এসব খাওয়া যায়, তো বলছে দুপুরে আজ লুচি খাবো, রেগুলারই তো ভাত খাই, আজকে আর ভাত খাবো না। বেশ, তাই হোক, তাই তো। চলো জানলাগুলো খুলে দিই। এখন জানলাগুলো খুলতেও ভয় লাগে, মাটি ফেলা হয়ে গেছে তো, জায়গাটা উঁচু হয়ে গেছে। এই যে হেঁটে হেঁটে এখন এসে না, এবার কাগজ কুড়ানিওয়ালারা কখন আসে। এইখানে এই ডোডোর ব্যাগ ট্যাগ এখানে সব থাকে। ডোডো তো বারে বার বারণ করে জানলাটা খুলতে নেই। জানলাটা না খুললে এই ঘরটা পুরো অন্ধকার লাগে। জানলা না খুললে হয় সকালবেলা? গুড মর্নিং, গুড মর্নিং। তোমাদের সাথে কথা তখন একটু দেখিয়ে সমস্ত কাজ সারলাম, দিয়ে আনছি না এখন একটু ক্যামেরাটা অন করি, না হলে এরপর আর সময় হবে না, কারণ সময় তো নেই। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওখানে মটর সেদ্ধ হচ্ছে। যে যেখান দিয়ে দেখছো, যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেটুকু সাপোর্ট করো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা একটু দেখা যায় না, আমার সাপোর্ট করার জন্য। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, আমার তো মর্নিং শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার আমি ভাবলাম যেন আমি কাচতে বসলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ এক গামলা, এক বালতি, 2 বালতি ওই যে কাপড় ভিজিয়েছি, কাপড়টা পরবো। আজকে হচ্ছে শুভ নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীতে সবাইকে, আমি নিজেও একজন মা, এবং আমি সবসময় চাই যেন সমস্ত মায়ের কোল জুড়ে সমস্ত সন্তানরা আলো করে থাকুক। এইটাই, সবাই সুস্থ রাখুক, ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত সন্তানদের ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের আর কিছু চাওয়ার নেই, সন্তান ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই অবধি। তো চলো, আমার গোপাল সেবা টেবা দেওয়া হয়ে গেছে, কুকারে সিটিও উঠে গেছে। আমি কাজগুলো সেরে নিই, কারণ ওই যে তখন সকালবেলা দেখলে না, বললাম তুমি খাও চাই না খাও, তুমি উপোস করো যাই করো, তোমাকে কাজও করতে হবে, রান্নাও করতে হবে, সবাইকে খেতেও দিতে হবে। তো চলো, সবটাই করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি কিছু কিছু।
আবার যেটুকু আছে সেটুকু কাজটা সেরে নিই। আর তোমাদের দাদাকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, বাবানের খাওয়া হয়ে গেছে। এবার রান্নাটা করে আমি পুজোর ঘরে যাব, আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। সবাইকে তো চলো, শেষমেশ স্নান টান করে চলে এসেছি। আর আজকে কি কি রেডি করলাম নীল ষষ্ঠীর দিন, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ডাটা দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি ঘুগনি, আর আটা মেখে এই যে রেখে দিয়েছি। এটা এরকম হচ্ছে কেন, ও শুকনো আটা দিয়ে পরে ডলেছিলাম কড়াইটা, ওইটা এই করে রেখে দিয়েছি। এবার যাব ঠাকুর দিতে, ঠাকুর দিয়ে এসে যাব মন্দিরে। মন্দির থেকে এসে গরম গরম লুচি ভাজবো, আমি বেলে দেবো, তোমাদের দাদা ভেজে নেবে, তিনজনে বসে খেয়ে নেবো একসাথে। তো চলো এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর বাবানকে পাঠালাম স্নান করতে। এই এতগুলো বাসন মেজেছি, দেখো কলপাট টলপাট সব পরিষ্কার করে দিয়েছি, আর কেচেছি। ওতে এক গামলা দেখিয়েছিলাম, তারপরে ডোডোর কিছু কুর্তি অল্টার করতে দিয়েছিলাম, সেগুলো ব্যাকে এলো। বাবান গিয়ে নিয়ে এলো দোকান থেকে, নাহলে পয়লা বৈশাখের দিন পড়তে পারবে না, তো ওর জন্য নিয়ে এলাম। এই দেখো, পারছো দেখতে? এই দেখো, ব্যাক ক্যামেরা করে দেখালে বেশি ভালো হতো। এই এত কেচেছি, দেখো পাশের বাড়িতেও মেলে দিয়ে এসেছি ডোডোর কুর্তিগুলো, হ্যাঁ না, এত কেচেছি ধুয়েছি মেলেছি। এইবার যাব পুজো দেবো, ব্যাস পুজোটা দিলে আর কোনো কাজ থাকছে না। তো চলো পুজোর ঘরে যাই। আমি যেরকমভাবে পুজো করি সেভাবেই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দেবো। ষষ্ঠী পুজো দেওয়া কমপ্লিট হলো, ধরিয়ে দিয়েছি। আমি এইভাবেই করি, তোমাদের সাথে তো এর আগেও শেয়ার করেছি। তো ষষ্ঠী পুজোরটাই আর শেয়ার করব না কেন, নীল ষষ্ঠীরটা সেটাও শেয়ার করে দিলাম। যে গোপগুলোকে কি সুন্দর লাগছে দেখো। এবার যাব মন্দিরে, এই যেখানে রেডি করে রেখেছি, দিয়ে এবার যাবো। চলো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা আর আমি মন্দিরে যাবো। তোমাদের দাদাই নিয়ে যায়, এর আগেও দেখেছো নিয়ে গেছে, যে বাবানকে নিয়ে যাবো না, রোদে বাবান বলছে আমি যাবো না, যে বেশ। আর এই শাড়িটা নতুন শাড়ি নিয়েছিলাম, একটা ভাঙলাম, একটা নাইটি ভেঙেছি, যে নাইটিটা পরেছিলাম ওটা নতুন নাইটি, আর এই একটা শাড়ি ভেঙেছি, এই শাড়িটা। চলো আগে দিয়ে আসি, আর যদি পারি ক্যামেরা হবে, নাহলে আর কিছু করার নেই, কারণ বাবান যেহেতু যাচ্ছে না, ক্যামেরা করার লোক বাড়িতে।
মন্দির থেকে এসে তাড়াতাড়ি করে লুচি হতে বসে। ক্যামেরা তোমাদের দাদা করেছে, কেমন করেছে কি বৃত্তান্ত বলতে পারবো না, কেননা ক্যামেরা করার যে করে সে বাড়িতে ছিল বলেই গেছি। তোমাদের দাদা করেছে, বাদ বাকি না তোমাদের দাদা জানে। তোমাদের বাবা কি করছে দেখি না, বাবা কি করছে? বাবা ভাত কিছু বলতে চাও? এই লুচি ভাজছি, আর কি বলবো। খিদা পেয়ে গেছে তোমাদের দাদা একদিন। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে তখন সেই লুচি বেলা নিয়ে কথা হয়েছিল, বাবার ভিডিও করেছিল, আর কথা বলতে পারিনি। কারণ হচ্ছে ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম, এখন বাবান যাচ্ছে পড়তে। আর বাবানের পয়লা বৈশাখ ওর দিদি দিয়েছে, ওর পাপা দিয়েছে, আমি দিয়েছি। ও পড়ে পড়ে সব পয়লা বৈশাখ এখনও, আজকে হচ্ছে সবে শুক্রবার, শনি রবিবার, এখনও একদিন বাকি, অলরেডি পড়া শুরু করে দিয়েছে। দিদিরগুলো তো পড়েই ফেলেছে, দিদি যে দুটো দিয়েছে পড়ে ফেলে, একটা পড়ে ফেলেছে, প্যান্ট আর ইয়েটা পড়ে ফেলেছে একটা, আর একটা শুধু টপ আছে। টাটা গাইস। বাবা দিদি বাবা বড় হয়ে গেছে আমার বাবা। টপ কুর্তি পরার জন্য বলছে আমাকে কুর্তি কিনে দেবে আর লেগিংস কিনে দেবে, আমাকে এখন ওই হাফ প্যান্ট কিনে দেবে না, আমি ওগুলো পরবো না, বুঝেছ? এই সেদিনকে বাবানকে নিয়ে এলাম আমি, আর আমার বাবান এখন বড় হয়ে গেছে, একা একা সাইকেল চালিয়ে পড়তে যায়। তো চলো আমি সন্ধে দিতে যাই, 6টা বেজে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে। তোমাদের সাথে যে কথা বলবো সেই সময়টা আমি আর পাচ্ছি না, নামেই উপোস করেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলেছি। বিকেলবেলা বললাম আসছি, দিয়ে ডাল করলাম, আলু সিদ্ধ করলাম, ভাত করলাম। দেখো আমার ডোডো কি অসভ্য, এই যে ভাত করে এই যে ঘি দিয়ে খেলো। তোর কি ডালটা খুব ভালো লেগেছে? ডালটা ভালো লেগেছে বলো, ওই আর একবার নিতে চলে গেছে। বাবানের খাওয়া কমপ্লিট, এখানটা গোছাবো, রাত্রির যত রাত্রি হোক এইখানটা গোছাবো। হ্যাঁ বাপি খাবে, হ্যাঁ ওটা মুগ ডাল, বাপির মুসুর ডাল খেলে ব্যথা বাড়ে। তারপরে আবার ঠাকুরকে সেবা দিয়ে এসেছি সাবু দিয়ে, জানোই আমাদের কিছু অনুষ্ঠান হলে গুরুদেবের জন্য সাবু দিতে লাগে। তো চলো দিয়ে, মানে কাজ আর কাজ, কাজের শেষ নেই। মানে উপোস করেছি, একটা পুজো, রান্না কম থাক, দুপুরবেলা রান্না করেছি দেখেছো, ঘুগনি করেছি, পাঁচমিশালি তরকারি করেছি, লুচি করেছি, আবার এখন ভাত করেছি, ডাল করেছি, আলু সিদ্ধ করেছি। তাহলে আর কি চায়, পাবলিক ডিমান্ড কি? সব দিয়ে গেছি, এখন খাওয়াবো। এই ঘরে ফ্যান চলছে, শস্য আওয়াজ হবে। চলো পরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মানে আমার তো আজকে মনে হচ্ছে যে সকালটা যেন আমার জন্য না হয় পার্টিকুলারলি, সকাল হলেই তো আবার শুরু। তোমাদেরকে ওই অত জামা প্যান্ট দেখিয়েছিলাম, সব ভাঁজ করেছি এসে ওই রাত্রে। আমি দেখছি এখন যদি না করে রাখি সকালবেলা আরও ইচ্ছা করবে না। তো চলো, বাবান ঠিক করে নিয়েছে খুব সামনেই, ও বোধহয় এক্সিবিশনে নাম দেবে। ও এখন বাজে রাত্রির 11টা, আমি দুপুরি দেখাতে পারছি না তাই, তো ওর আঁকা শেষ হচ্ছে না, এক্সিবিশনে নামটাম দেবো। ওর জন্য বলে না এই কাজ তার খই ভাজ, কাজ না থাকলে কিছু তো একটা করতে হবে, ওর হচ্ছে অবস্থা ঠিক তাই। রাত্রি 11টার সময় মনে পড়েছে এখন আঁকার জন্য, তাও যদি প্রজেক্টর যেতে হয় তার একটা কথা ছিল। তো চলো আজকের মতো আসি, বেশি বকবক না করে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকো, কেমন? চলো টাটা, বাই বাই, গুড নাইট সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।